10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা। লোকসভা ভোটের আগে ব্রিগেডে অ্যাসিড টেস্ট মমতার। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের সভা থেকে ব্রিগেড ভরানোর ডাক মমতার। 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে জনগর্জন সভায় জমায়েতের আহ্বান মুখ্যমন্ত্রীর। পশ্চিম মেদিনীপুরের সভা থেকে ফের কেন্দ্রকে তোপ মমতার। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আবারও সরব হন তিনি। 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার। 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা ডাকা হয়েছে। ব্রিগেডের জনগর্জন সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা তুলে ধরার ডাক দেন তিনি। ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? কেন বাংলার 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না? কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না? কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না? ব্রিগেডের জন্য বিশেষ ট্রেনের আবেদন বাতিল নিয়ে মুখ খোলেন মমতা। কেন ট্রেনের জন্য আবেদন জানিয়ে পারমিশন পাওয়া যায় না তা নিয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর। বিজেপি সরকার মগের মুলুক পেয়েছে বলে সরব মমতা। আমরা রেল ভাড়া চাইলে, আমরা যদি রেল বুক করি, আমাদের পারমিশন দেওয়া হয় না। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধর্ণাও দেন। কলকাতায় রাজভবনের সামনেও ধর্ণায় বসেন তিনি। তাকে সমর্থন জানান মমতা। কেন্দ্র টাকা নিয়ে টালবাহানা করায় শেষে রাজ্য নিজেই 1 মার্চ থেকে 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক। 2019 সালে লোকসভা ভোটের আগে ব্রিগেডে সমাবেশ করে তৃণমূল। দীর্ঘ 5 বছর পর লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ব্রিগেডে সমাবেশ করতে চলেছে শাসক দল। ব্রিগেডের এই সভা তৃণমূলকে কতটা মাইলেজ দেবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।